দেশের 25টি গ্রামে চলছে পাঠমিতার কার্যক্রম। চলুন দেখে আসি এই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের মানিকগঞ্জের পাঠমিতারা নিজেদের কি অভিজ্ঞতা শেয়ার করছেন। বাচ্চারা এমনিতে একাডেমিক ভাবে না পড়ে আমরা যদি খেলার মাধ্যমে পড়াই, দেখা যাচ্ছে হচ্ছে নামতাটা আমরা বসে বসে পড়ানোর চাইতে ওদের যদি আমরা খেলার মাধ্যমে উঠে দাঁড়িয়ে বা ট্রেনের মতো করে যদি আমরা বলি যে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এভাবে বললে ওরা এটা ভালো বুঝতে পারে, ওরা এটা ভালো পড়তে পারে, ওরা এটা মজা করে পড়ে। বাংলাতে যেগুলো সমস্যাগুলো দেখছি যে যুক্ত বর্ণগুলোতে একটু সমস্যা, তারপরে হচ্ছে আপনার আপনার এই যে কাঠ চিহ্নগুলা, তারপরে আছে আপনার এই যে দাড়ি কমা, ওইগুলোতে একটু সমস্যা না। ওর জন্য আমি আবার একটা উপকরণ বানিয়ে ওই ওখানে টানিয়ে দিচ্ছি ওগুলো মানে শেখার জন্য। হ্যাঁ, বাচ্চারা প্রতিনিয়ত আসে, দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা রুমে জায়গা দিতে পারি না, মানে বাইরের বাচ্চারাও আসে, যে খেলার মাধ্যমে পড়ানো হয় তো এতে অনেক বাচ্চারা বাইরের বাচ্চারাও আসে। পাঠমিতা হয়ে বাচ্চাদের সাথে মেশা, মানে ইজিলি ওদের সাথে মিশা যায়, ওদের সাথে কথা বলে ওরাও যেরকম আমাদের আপন করে নিচ্ছে, আমরা ওদের সাথে অনেক ভালোভাবে মিশতে পারতেছি। অন্য কোথাও যখন পড়াইছি তখন আমরা বাচ্চাদের নিয়ে আসতে হয়েছে যে আসো আসো, কিন্তু এখানে বাচ্চারা একাই আসতেছে। আমি চাই যে আমাদের এই পাঠমিতার কার্যক্রমটা অনেক লং টাইম হোক, প্লাস আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে হোক।